হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কিউগ্রাফিক্স ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এসকেএইচওয়ার মাধ্যমে এরকম একটা অ্যাপ্লিকেশনস তৈরি করবেন। এখানে যে অ্যাপ্লিকেশনটি দেখছেন, এখানে যদি আমি প্রবেশ করি তাহলে এখানে আপনি দেখতে পাবেন এখানে লিঙ্ক প্রবেশ করার জন্য একটা অপশনস আছে এবং এখানে একটা ওয়েব ভিউ আছে। এই অ্যাপ্লিকেশনটা সাধারণত ওয়েবসাইট থেকে কোনো ইমেজকে ডাউনলোড করার জন্য ব্যবহার করা হয়। এই ওয়েবসাইটে আমি এখানে ডিপ ব্রাউজারে ক্লিক করে এখানে যদি কোনো লিঙ্ক, কোনো স্পেসিফিক কোনো ওয়েবসাইট এখানে আমি এন্টার করাই, সেক্ষেত্রে ওখানকার সমস্ত ইমেজগুলো ডাউনলোড করার একটা ফ্যাসিলিটি এই অ্যাপ্লিকেশনটা প্রদান করে। তো এরকমই একটা অ্যাপ্লিকেশন আমি এসকেএইচওয়ার মধ্যে তৈরি করে দেখাবো। তো এই জন্য আমরা এসকেএইচওয়ার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করছি। এখানে আপনি দেখতে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমি আমার লেফট সাইডে আমি স্ক্রিন রেকর্ডের যে ভিডিওটা আছে সেটা সম্পূর্ণ এখানে প্রদান করব। তাহলে আপনি এই সাইট থেকেও এই স্ক্রিনটা দেখতে পাবেন। তো চলুন এখানে আমরা একটা অ্যাপ্লিকেশনের নাম দিয়ে নিই। এখানে আমরা ওয়েব ইমেজ ডাউনলোড বা ডাউনলোডার লিখেও দিতে পারি। তো আমাদের অ্যাপ্লিকেশনটার নামটি কমপ্লিট হয়ে গেল। এখন আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। তখন এই অ্যাপ্লিকেশনের সমস্ত ফাইলস ফোল্ডার্স এখানে অটোমেটিকভাবে ব্যাকগ্রাউন্ডে কমপ্লিট হয়ে যাবে। এখন আমাদের সামনে যেটা আপনি দেখতে পাচ্ছেন সেটা হলো একটা ইউআই ইন্টারফেস, যেটা আমরা এখানে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছি আমাদের মোবাইল ফোনের স্ক্রিনের মধ্যে যে স্ক্রিনটা আছে, এই স্ক্রিনটাই মূলত আমাদের অ্যাপ্লিকেশনের স্ক্রিন। সুতরাং এখানে আমরা যা ডিজাইন করব সেই ডিজাইনটাই আমরা অ্যাপ্লিকেশনের ভিতরে দেখতে পাবো। তো চলুন আমরা একটা বেসিক ডিজাইন তৈরি করে নিই। এখানে আমরা জাস্ট একটা স্ক্রল ভিউ নেব। আমি এখানে আপনাকে দেখাতে চাই সমস্ত ইউআরএলগুলো। আমি সরাসরি ডাউনলোড করতে দেখাবো না, কারণ এখানে আমি শর্টকাটের মধ্যে এই পুরো প্রসেসটা আপনাকে দেখাতে চাই। তো আমি ইউআই ডিজাইনটা এখানে রেডি করছি। আমাদের একটা প্রয়োজন হবে ওয়েব ভিউ। তো আমরা এখানে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। এখন আমাদের পুরো একটা ইন্টারফেস কিন্তু রেডি। এখন এখানে যে লিঙ্কগুলো আছে আমরা ক্যাপচার করব, ইমেজের যে লিঙ্কগুলো আছে সেগুলো এখানে দেখানোর জন্য টেক্সট ভিউর ব্যবহার করব, যাতে আমরা সরাসরিভাবে টেক্সট ভিউটা দেখতে পারি। তো এখন আমাদের এখানে যে রিকোয়েস্ট ওয়েব ভিউ থেকে যে রিকোয়েস্ট ইন্টারসেপ্ট করার জন্য আমাদের এখানে কিছু কোড লিখতে হবে। তো সবার প্রথমে আমরা যে কাজটা করব, এখানে ওয়েব ভিউ 1-এ আমরা কিছু ইউআরএল লোড করাবো। তো এখানে আপনি এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাপ্লিকেশন যেটা আমি প্লে স্টোর থেকে ডাউনলোড করেছি। আমরা এই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করব। এখানে লোকাল হোস্টে আমার একটা স্ট্যাটিক ওয়েবসাইট আছে। তো এই স্ট্যাটিক ওয়েবসাইটটাকে আমরা যদি হোস্ট করতে চাই সেক্ষেত্রে আমরা এই সিম্পল এসএটিপি আমরা ব্যবহার করব এবং আমাদের যে ফোনে আমরা লোকালি এই ওয়েবসাইটটাকে হোস্ট করতে পারবো। এখন যদি আমি এখানে ইউআরএলটিকে কপি করি সেক্ষেত্রে আপনি এই ইউআরএলটা লোড হতে আপনি দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন এটা আমার একটা পোর্টফোলিও ওয়েবসাইট। এখানে যদি আমি ডাউনলোডে ক্লিক করি সেক্ষেত্রে এক্সট্রাক্টে ক্লিক করলে এখানে সমস্ত ইমেজগুলো আমি দেখতে পাবো। তো দেখতে পাচ্ছেন এখানে সমস্ত ইমেজগুলো আমি দেখতে পেলাম। এখন আমরা চাইলে এটা সিলেক্ট করতে পারবো, আর এখানে আমরা যদি সিলেক্ট করি এখন ডাউনলোডে ক্লিক করলে এই সমস্ত ইমেজগুলো ডাউনলোড হয়ে যাবে। তো এরকম একটা অ্যাপ্লিকেশন আমরা জাস্ট আমাদের এখানে স্কেচের মধ্যে তৈরি করব। তো আমরা এখানে একটা ইউআরএল লোড করালাম যেটা আসলে আমাদের লোকাল হোস্ট ওয়েব সার্ভার। এখন এখানে আমাদের কিছু প্রোগ্রাম লিখতে হবে। তো আমি এটাকে শর্ট ফর্মে নিয়ে আসার জন্য আমি এখানে কিছু ব্লক তৈরি করে নিয়েছি, যাতে আপনাদের সকলের বুঝতে সুবিধা হয়। ব্লক বেস যে কোডিংগুলো আছে সেগুলো আপনার কোডিংয়ের স্ট্রাকচারগুলোকে বুঝতে সাহায্য করে। তো এখানে আমরা যেটা নিয়েছি শুড ইন্টারসেপ্ট রিকোয়েস্ট, এই মেথডটা আমরা এখানে কল করব ওয়েব ভিউর ক্লায়েন্ট থেকে। তো এখানে আপনি সোর্স কোডটা দেখতে পাবেন, যেমন দেখতে পাচ্ছেন সেট ওয়েব ভিউ ক্লায়েন্ট। এরপর আমরা নতুন একটা ক্লায়েন্ট নিয়েছি, আর এরপরে এখানে আমরা যে মেথড আছে সেটাকে আমরা ওভাররাইট করেছি।
অর্থাৎ এই যে মেথডটা এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন ওয়েব রিকোয়েস্ট রেসপন্স, এখান থেকে আমরা দেখতে পাবো। অর্থাৎ এই যে ওয়েব রিকোয়েস্ট রেসপন্স আছে, এখানে আমরা যত ধরনের ইউআরএলস আছে ব্যাকগ্রাউন্ডে বা আপনি যে কোনো ধরনের ইউআরএল রিকোয়েস্ট করেন সেটা আসলে এখানে আপনি দেখতে পাবেন। তো এই যে পুরো বিষয়টা আছে, এই পুরো বিষয়টা এখানে দেখতে পাচ্ছেন ওয়েব ভিউ, এবং এখানে আছে আমাদের রিকোয়েস্ট, অর্থাৎ ওয়েব রিকোয়েস্ট থেকে আমরা সমস্ত ইউআরএলগুলোকে নেব এবং তারপরেই কিন্তু আমরা এই ইউআরএলগুলোকে সরাসরি আমাদের টেক্সট ভিউতে দেখাতে পারবো অথবা ডাউনলোড করতে পারবো। তো এই অ্যাপ্লিকেশনটিতে আমি শুধুমাত্র টেক্সট ভিউতেই দেখাবো যাতে আপনাদের বুঝতে সমস্যা না হয়। আমি যদি পুরো ডাউনলোড প্রসেসটা এখানে তৈরি করতে যাই সেক্ষেত্রে যারা বিগিনার আছে তাদের জন্য এই প্রক্রিয়াটা একটু জটিল মনে হতে পারে। আর এই জন্যই আমি এই পুরো বিষয়টাকে সহজভাবে করার জন্য জাস্ট এখানে ইমেজ ইউআরএলকে টেক্সটে ব্যবহার করব। তো আমি এখানে অনেকগুলো ইউআরএল থাকবে যেহেতু, সেক্ষেত্রে আমি এখানে টেক্সট ভিউ সেট টেক্সটের ব্যবহার না করে অ্যাপেন্ড এর ব্যবহার করব। অর্থাৎ টেক্সট ভিউ এখানে আরেকটা টার্ম আছে যেটা আপনি ব্যবহার করতে পারেন। এই ব্লকটা যদি আপনার কাছে না থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি এর সোর্স কোডটা দেখতে পাবেন। এখানে আমি আপনাকে সোর্স কোডটা দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন টেক্সট ভিউ 1, এরপর ডট অ্যাপেন্ড, এরপরে আমরা এখানে আমাদের টেক্সটগুলো লিখতে পারি। এতে কি হবে, এটা অনেকটা স্ট্রিং বিল্ডারের মতো কাজ করবে, অর্থাৎ আমরা একের সাথে আরেকটা স্ট্রিংকে যুক্ত করে ফেলতে পারবো। অর্থাৎ সেট টেক্সটে যখন আমরা নতুন কোনো টেক্সট এখানে শো করাতে চাই সেক্ষেত্রে আগের টেক্সটটা রিমুভ হয়ে যায়, কিন্তু এখানে অ্যাপেন্ড টেক্সট এই ফর্মুলাটা ব্যবহার করলে আমাদের আসলে আগের টেক্সটটাও থাকবে এবং নতুন টেক্সটও এর সাথে যুক্ত হবে। তো এই পুরো প্রক্রিয়াটা আমরা সম্পন্ন করলাম। আমরা সেভ করব। আমরা যখন প্রজেক্টটা রেডি করব তখন মনে রাখবেন এটা বারবার আপনি সেভ করে রাখবেন, কারণ কোনো প্রকার বা কোনো সমস্যা হলে যদি অ্যাপ্লিকেশনটা ক্র্যাশ করে সেই ক্ষেত্রে আপনার ডেটাগুলো যাতে সেভ থাকে, এই জন্য বারবার সেভ করে নেবেন। তো এরপরে এখন এই যে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ প্রসেসটা আমরা এখানে যেহেতু এটা ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এখানে একটা ইউআই থ্রেড এখানে ইউজ করতে হবে। তো এর জন্য এই যে সোর্স কোডটা আছে এটা আপনি আমি আপনাকে সাথে সাথে দেখিয়ে দেব যাতে আপনি এই ব্লকগুলো আপনার কাছে না থাকলেও আপনি যাতে এই প্রোগ্রামগুলো দেখে করতে পারেন। তো এখানে আমরা থ্রেড লিখে এখানে আমাদের একটা থ্রেড ব্লক আছে যেগুলো, এটা আপনার কাছে হয়তো থাকবে না, এটা আমার তৈরি করা। এখানে আমি দেখতে পাচ্ছেন রান অন ইউআই থ্রেড, এটাকে আমরা এখানে জাস্ট এন্টার করেছি যাতে আমাদের এই যে ইউআই আপডেটগুলো এগুলো সিকিউরলি আপডেট হয়, কোনো ধরনের ক্র্যাশ না করে। এবং সবার শেষে যে রিটার্ন দেখতে পাচ্ছেন এখানে আমরা সুপার ডট শুড ইন্টারফেস ইন্টারসেপ্ট রিকোয়েস্টকে আবার রিটার্ন করে দিলাম যাতে আমাদের ওয়েব ভিউর ওয়েবসাইটের ডেটাগুলো কোনো ধরনের কোনো প্রবলেম না হয়। এই জন্য আমরা এটাকে যেহেতু ওভাররাইট করেছি একটা ফাংশনকে, সেই ফাংশনের ডেটাকে আবার এখানে সুপার ক্লিক করে আবার সেখানে পাঠিয়ে দিয়েছি যেখান থেকে আমরা ওভাররাইট করে এখানে ইন্টারসেপ্ট করছি। এরপরে আমরা যে কাজটা করব, আমাদের এখানে জাস্ট আমরা এটাকে এখন রান করতে পারি। তবে বাই ডিফল্ট এখানে আপনি জাভাস্ক্রিপ্টকে অন করা থাকে না, সেক্ষেত্রে আপনি এখানে অন করে নিতে হবে। তাতে কি হবে, ওয়েবসাইটের ভিতরে যে জাভাস্ক্রিপ্ট আছে সেটাও আপনি ব্যবহার করে শুধুমাত্র HTML রেন্ডার করতে পারবেন। তবে এখানে যদি আপনি সেট জাভাস্ক্রিপ্ট এখানে এনেবল করে দেন সেক্ষেত্রে আপনি ওয়েবসাইটের স্ট্যাটিক ওয়েবসাইটের যে জাভাস্ক্রিপ্টগুলো আছে সেগুলো কিন্তু রিড করতে পারবেন, অর্থাৎ সেগুলো কিন্তু এখানে চলমান থাকবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ট্রু আছে। আমি কিন্তু এখানে যে বুলিয়ান আছে সেটা কিন্তু এখানে ট্রু আমি কিছু দেইনি, এর জন্য বাই ডিফল্ট এটা ট্রু হয়ে আছে। তো আমাদের চাই ট্রু, এই জন্য আমরা এখানে এক্সট্রা কোনো ব্লক ইউজ করলাম না, এতে আমাদের সময় বাঁচবে। তো এখন এটাকে আমরা রান করব। রান করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা জাস্ট রান বাটনে ক্লিক করব আর এরপরে কিছু সময় অপেক্ষা করব। এখন দেখতে পাচ্ছেন আমার এখানে কিছু এরর চলে আসছে।
এখন এখানে একটা প্রবলেম আছে, আমরা এখানে যে ভেরিয়েবলটা ইউজ করেছি রান অন ইউই থ্রেড, এটা অন্য একটা ফাংশনের ভেতরে আছে। এখানে দেখতে পাচ্ছেন এই ফাংশনটা আমরা এখানে কল করেছি, এখানে ওভাররাইট করা হয়েছে, এরপরে রান ফাংশন এখানে ইউজ করা হয়েছে। কিন্তু এই ফাংশনে এখানে যদি আমরা এরকম ব্যবহার করতে চাই, তাহলে এখানে দেখতে পাবেন আপনি এই যে রিকোয়েস্ট ডট ইউআরএল গেট ইউআরএল এরপর টু স্ট্রিং, অর্থাৎ আমাদের যে ইউআরএলগুলো আছে সেগুলো স্ট্রিংয়ে নিতে হবে। কিন্তু এখানে আমাদের এখানে ব্লগে একটা মিস্টেক আছে, সেটা হলো আমরা এখানে এখানে ফাইনাল যে কথাটা আছে সেটা লিখিনি, যার জন্য আমরা এখানে এটা এর ভেতরে অ্যাক্সেস করতে পারবো না। আর এই জন্য আমি যে কাজটা করব, আমি এই দুইটি কাজ আমি করতে পারি, সেটা হলো আমি ব্লকটাকে চেঞ্জ করে ফেলতে পারি, অথবা আমি এখান থেকে এই যে স্ট্রিং আছে স্ট্রিংটাকে চেঞ্জ করে এটাকে আসলে ফাইনাল করতে পারি। তো এটা ফাইনাল করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমি একটা ব্লক নিলাম, এরপর এখানে ফাইনাল লিখব। ফাইনাল লেখার পরে এখানে আমরা একটি স্ট্রিং লিখব, STRING স্ট্রিং। এরপর একটি স্ট্রিংয়ের নাম দিলাম, স্ট্রিংয়ের নাম হলো এ। তো এই স্ট্রিংটা আমরা যেহেতু আমরা এখানে ইউজ করেছি, এখন এই স্ট্রিংয়ে আমরা গেট ইউআরএল এই অপশনটা এখানে নিয়ে যাব, এই ভেরিয়েবলটা আসলে। তো এরপরে আমাদের যে কাজটা করতে হবে, এটা হলো এইখানে আমরা সেই এ ভেরিয়েবলটাকে নিয়ে নেব। এখন এ ভেরিয়েবলটা আমরা কোথায় পেয়েছিলাম, একটু আগেই যে আমরা এখানে এ ভেরিয়েবলটা নিয়েছিলাম স্ট্রিং আকারে, সেটা কারণ আমাদের যে এই যে গেট ইউআরএল এটা কিন্তু একটা স্ট্রিং আকারে এখানে থাকবে, তো সেই ক্ষেত্রে আমাদের স্ট্রিং নিতে হবে। তো এবার আমাদের কোনো এরর আসবে বলে আমাদের মনে হয় না। তো এখন এখানে জাস্ট আমি এটাকে রান করব, কিছু সময় অপেক্ষা করব। এটা ডিপেন্ড করে আমার অ্যাপ্লিকেশনটা কতটা বেশি বড়, এটার উপর। যত বেশি বড় অ্যাপ্লিকেশন হবে তত সময় বেশি লাগবে। তো দেখতে পাচ্ছেন এখানে ওয়েবসাইট লোড হওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের সমস্ত যে ইউআরএলগুলো আছে সেগুলো কিন্তু ইন্ডেক্স হওয়া শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে সিএসএস কোড আছে, পিএনজি আছে। তো সেক্ষেত্রে আমি যদি ওইরকম একটা ইমেজ ডাউনলোডের অ্যাপ্লিকেশন তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমাকে এখানে কিছু পরিবর্তন করতে হবে। এর জন্য আমরা রেগাক্স ব্যবহার করব। রেগাক্সের মানে হলো রেগুলার এক্সপ্রেশন। এর মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের লজিক ইউজ করে বিভিন্ন সার্চ পারফর্ম করতে পারেন। তো আমরা এই সার্চ পারফর্ম করব যে আমাদের যত ইমেজ আছে সেগুলো আমরা পেতে চাই, অর্থাৎ আমাদের যে ইউআরএলের শেষে যতগুলো যে ইমেজ থাকবে, যতগুলো ইউআরএল আসলে ইমেজের ইউআরএল থাকবে সেগুলো আমি কালেক্ট করব। তো সেই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, ডট এরপরে স্টার, এরপরে আমরা এখানে ব্র্যাকেট দেব, এবং ব্র্যাকেটের ভেতরে আমরা যতগুলো ইমেজ আছে বা ইমেজের এক্সটেনশন আছে সেগুলো আমরা এখানে ইউজ করব। তো এখানে ডট লেখার আগে আমরা একটা এখানে স্ল্যাশ লিখব, যেটা আসলে উল্টো করে লেখা আছে দেখতে পাচ্ছেন, এরপরে ডট। এতে এই যে রেগুলার এক্সপ্রেশন আছে এটা ডট কাউন্ট করবে না, অর্থাৎ এটা আমাদের একটা স্ট্রিং হিসেবে নেওয়া হবে এখানে। কিন্তু এই যে ডটটা আমি লিখেছি, এই ডটটা কিন্তু আমাদের এখানে কোনো স্ল্যাশ আমরা ইউজ করিনি, এরকম ইউজ করিনি আমি, কারণ এটা এই যে ডট এরপর স্টার, এর মানে হলো আমাদের ডট আমাদের ইমেজ যে এক্সটেনশন আছে অর্থাৎ ডট পিএনজি, আমরা এখানে ডট পিএনজি লিখবো এবার। অর্থাৎ এই ডট পিএনজির আগে যত লেখা আছে সেটাকে ইগনোর করা হবে, শুধুমাত্র এর শেষে যে পিএনজি যদি লেখা থাকে তাহলে এটা এখানে ইন্ডেক্স হবে। তো এখানে আমরা শুধুমাত্র পিএনজি না, ইমেজ তো অনেক ধরনের হতে পারে, যেমন হতে পারে ওয়েভ, এরপরে জেপিজি, পিএনজি, এরপরে এসভিজি। তো এগুলো আসলে আমরা এখানে ইন্ডেক্স করব। তো এখানে আমরা যে ইমেজগুলো নেব সেটার মধ্যে এখানে আমরা জাস্ট এটাকে কপি করে নেব। এখানে কপি করার পরে আমরা জাস্ট এটা আসলে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে এখানে এবার আমি জেপিজি লিখব, এখানে জেপিজি লেখার পরে এখানে আমরা এটাকে সেভ করে দেব। এখানে আপনি অনেকগুলো দিতে পারেন, আপনার যতগুলো খুশি ততগুলো। তো এখানে আমি জাস্ট সেভ করলাম। এখন আমরা শুধুমাত্র পিএনজি এবং জেপিজি ফরম্যাটের যত ইমেজ আছে সেগুলোই কালেক্ট করতে পারবো, অন্য কোনো ইমেজগুলো আমরা এখানে কালেক্ট করতে পারবো না। তো এখানে আপনি জাস্ট এখানে ওপেনে ক্লিক করবেন,
আর এখানে ওপেন করবেন। দেখতে পাচ্ছেন এখানে পিএনজি এবং জেপিজির যত লোগো আছে সেগুলো এখানে চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র পিএনজির এখানে ইউআরএলগুলো চলে আসছে। তবে আমরা এখানে চাই জেপিজির ইউআরএলগুলো দেখতে, সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব অন্য একটা ওয়েব পেজে যাব। তো দেখতে পাচ্ছেন এখানে এখানে কিছু আমার স্ক্রিনশট আছে যেগুলো জেপিজি, তো এগুলো আপনি এখানে দেখতে পাবেন। তো এখানে আমাদের জাস্ট এক্সটেনশনে হয়তো কিছুটা আরও একটু পরিবর্তন করতে হবে, অর্থাৎ জেপিইজি লিখেছি, তো আমরা আরও একটা ফাইল এক্সটেনশন যুক্ত করব যেটা হলো জেপিজি। তো এই জেপিজি আমরা এখানে ইমপ্লিমেন্ট করতে চাই। তো এই জন্য আমাদের জেপিজি, তো এটা আমরা এখানে ইমপ্লিমেন্ট করে দিলাম। এখন আমরা জেপিজি ফরম্যাটের ইমেজগুলো এখানে দেখতে পাবো। এখানে আপনি দেখতে পাবেন আমাদের অ্যাপ্লিকেশনটা বিল্ড হয়ে গেছে। আমাদের যে এক্সটেনশনগুলো প্রয়োজন সেই এক্সটেনশনগুলো আমি এখানে নেব। তো আপনি এখানে দেখতে পাবেন অ্যাবাউট, এরপরে জেপিজি এখানে চলে আসছে। এরপরে এখানে অ্যালবাম 1, অ্যালবাম 2, অ্যালবাম 3 এগুলো জেপিজি ফরম্যাট। অর্থাৎ এখানে যদি আমি দেখাই আপনাকে অ্যালবামের ভেতরে, তো এইগুলো আসলে আমাদের জেপিজি ফরম্যাট এর যে ইমেজগুলো আছে সেগুলো এখানে দেখা যাচ্ছে। এখন স্ক্রিনশটগুলো আমরা দেখব যে আসলে স্ক্রিনশটগুলো জেপিজি ফরম্যাট এর ক্যাপচার হয়েছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনশট, এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট আইডি 4, 6, 7, 2 এগুলো সব জেপিজি ফরম্যাট যেগুলো আসলে এখানে ডাউনলোড হয়েছে, ইন্ডেক্স হয়েছে। আমরা চাইলে এগুলোকে ডাউনলোডও করতে পারি। তো এই প্রক্রিয়াটা দেখতে পাচ্ছেন কতটা ইজিলি আমরা জাস্ট কয়েক মিনিটের মধ্যে কমপ্লিট করতে পারলাম। তো এরকম একটা অ্যাপ্লিকেশন যদি আপনি তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনি কিন্তু খুব সহজেই এরকম একটা অ্যাপ্লিকেশানস তৈরি করতে পারেন। এই অ্যাপ্লিকেশনটা প্লে স্টোর থেকে ডাউনলোড করা হয়েছে। আপনি চাইলে ওয়েব ইমেজ লিখে সার্চ করলে এই ইমেজটা এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশনের ডেভেলপারের নাম আই থিঙ্ক, এখানে আমরা যদি একটু সার্চ করি, এটা হয়তো ওপেন সোর্স কোনো একটা সফটওয়্যার। ওকে, 1 মিনিট, এখানে প্রাইভেসি পলিসি, ওকে হয়তো এটা ওপেন সোর্স নয়। ওকে, ডেভেলপারের ইনফরমেশন এখানে দেওয়া আছে কিনা আমি ঠিক বলতে পারবো না, তবে এখানে আপনি এখানে দেখতে পারেন ওকে, এখানে কোনো ইনফরমেশন দেওয়া নেই। তো এই অ্যাপ্লিকেশনটা যদি আপনি চান গিয়ে পরীক্ষা করে দেখতে পারেন, অথবা এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে দেখতে পারেন, এবং আপনি চাইলে এরকম একটা অ্যাপ্লিকেশন তৈরি করে নিতে পারেন আপনার স্কেচওয়্যার অ্যাপ্লিকেশনের মধ্যে। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।